মেয়েটা তোরে খুব পছন্দ করে, আর পছন্দ করে মানে কি, সে তো তোর জন্যই পাগল। বাপ শোন, আমি এক কাজ করি, আমি যে ওর বাপের কাছে তোর আর চাঁদনির বিয়ের কথা পারি। আর বিয়ে আধা ঘন্টা পরে খাবো আম্মা। নাস্তা করবি না? আম্মা, কি বাপ? এই যে আমি উচ্চাঙ্গ সঙ্গীত সাধনা করি, তাতে তোমার কোনো অসুবিধা হয় না? না, খুব ভালো লাগে। যেদিন ওস্তাদের বাড়ি যেয়ে চর্চা করিস, সেদিন যেন কেমন সব ফাঁকা ফাঁকা লাগে। তালিপরে তো শাস্ত্রীয় সঙ্গীতের কান তৈরি হয়ে গেছে আপনার, কিন্তু কিন্তু কি বাপ? বড় মেয়ে আমার সঙ্গীত সাধনা একদম সহ্য করতে পারে না। আমার রাগ সঙ্গীতের ওপর তার প্রচুর রাগ। আমি তার এত করে বলি, আপনি মন দিয়ে একটু শোনেন, আপনার রাগ সঙ্গীতের কানটা যদি একবার তৈরি হয়ে যায়, তখন নিম্নমানের গান আপনার কাছে ভালো লাগবে না। কিন্তু উল্টো, তিনি বরং আমার চর্চা বন্ধ করার জন্য লাস্ট ওয়ার্নিং দিয়েছেন। তিনার সাথে বিবাদ করতে যাস নে বাবা। আমি তার সাথে বিবাদ করতে যাব কোন দুঃখে? তিনিই তো আমার শাস্ত্রীয় সঙ্গীত চর্চায় বাধা দিচ্ছেন। তুই আমার কথা শুনলি পরে আর কোনো ঝামেলাই হতো না। আপনি চাঁদনির কথা বলবেন তো আম্মা? মেয়েটা তোরে খুব পছন্দ করে, আর পছন্দ করে মানে কি, সে তো তোর জন্যই পাগল। বাপ শোন, আমি এক কাজ করি, আমি যে ওর বাপের কাছে তোর আর চাঁদনির বিয়ের কথা পারি। আর বিয়ে হয়ে গেলে তো সে তোর শ্বশুর হবি, আর শ্বশুর হলি পরে তোর এই রাগ সাধনায় সে কোনো ঝামেলা করবে না। আপনি বিরাট একটা ভুল কথা বললেন আম্মা। বড় মিয়ার আমার রাগ সঙ্গীত চর্চার উপর এত রাগ, তিনি জীবনে কোনোদিন তার মেয়ে চাঁদনির সাথে আমার বিয়ে দেবেন না। এই জন্য আমি চাঁদনির কোনো সময় পাত্তা দেই না। আপনি কিন্তু ভুল করেও চাঁদনির বাপের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে কখনো যাবেন না। কিন্তু তোরে তো একটা বিয়ে করতে হবে রে বাপ, সেইটাতেও তো রাজি হচ্ছিস না। আম্মা, আমি বললাম এক কথা আর আপনি শুরু করলেন আর এক কথা। আপনি জানতো আমার চর্চা করতে দেন। কুলসুম ভাবি কিছু মনে করবেন না, আপনার ছেলের রাগ সঙ্গীতের চর্চা ঠেলাতে আমাদের কান ঠসা হয়ে যাওয়ার জোগাড় হয়েছে, তাই বন্ধ করার জন্য এসেছিলাম, কিন্তু কোনো কাজ হলো না। আসি, এই চলো সবাই। আম্মা, বাইরে মাইক বাজতেছিল মনে হলো, গ্রামে কি কারো বিয়ে লাগিছে? মাইক বাজাতে এসেছিল তোর জন্যে। ওরা মাইক বাজিয়ে তোর এই সঙ্গীত চর্চা বন্ধ করতে চেয়েছিল। বুঝতে পারিছি, বড় মেয়ের কাজ। তার লাস্ট ওয়ার্নিং আমি মানি নাই তো, সেই জন্য এই ব্যবস্থা করেছে। আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না। আমার এই রাগ সঙ্গীত সাধনা হলো আমার কাছে ধ্যানের মতো। এই ধ্যানের ভিতর আমি যখন প্রবেশ করি, তখন তাবৎ জগতের কোনো কিছু আমার কাছে ঠাওর হয় না।